হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমরা এসেছি রংপুরের পীরগঞ্জে বেড়াতে। আর আজকে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে পীরগঞ্জের আনন্দনগর। আর এখন বাজে সকাল 11টার মতো। আর আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম আনন্দনগরে যাওয়ার জন্য। আর তারপর আমরা পেয়ে গেলাম এই এমন ভ্যান, আর এটাতে করেই আমরা এখন যাবো আনন্দনগরে। আর আমরা এখন এখানে ভাড়া ঠিক করতেছিলাম। তো তারপর আনন্দনগরের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর এখান থেকে আনন্দনগর যেতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে। আর এখন আমরা যাচ্ছি এই গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে। আর আজকে মোটামুটি ভালোই রোদ পড়ছে। আর গরমের কারণে আমার খালাতো ভাই মুখের মধ্যে এটা কি পড়ে আছে। আর রাস্তার মধ্যে আমরা দেখলাম এত বড় পুকুরটা, আর এটা পুকুর না নদী টেরি পাওয়া যাচ্ছে না। আর তারপর আমরা চলে আসলাম এই রাস্তাটার মধ্যে। আর এই রাস্তার সারি সারি ভাবে অনেকগুলো তাল গাছ রয়েছে। তো তারপর আমরা আনন্দনগরের একদম কাছে চলে আসলাম। আর এই সামনে রয়েছে আনন্দনগরের একটা গেট, যেটা এখন বন্ধ রয়েছে। আর এখন আমরা যাচ্ছি আনন্দনগরের মেইন গেটের সামনে। তো তারপর আমরা আনন্দনগরের মেইন গেটের সামনে চলে আসলাম। আর এখন আমরা টিকিট কেটে আনন্দনগরের ভিতরে ঢুকবো। তো তারপর আমরা এখানে আনন্দনগরের ভিতরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। আর এখানে প্রতিজনের টিকিটের মূল্য 50 টাকা। তো তারপর আমরা চলে আসলাম আনন্দনগরের ভিতরে। আর আনন্দনগরের ভিতরে ঢোকার সাথে সাথে রয়েছে এমন হার্ট শেপের রাস্তা। আর তার কিছু সামনেই রয়েছে এখানে আনন্দনগর লেখা। আর আনন্দনগর লেখার পাশেই রয়েছে এই জায়গাটা। আর এই জায়গায় আমরা কয়েকটা ছবি তুলে নেই। আর এইবার কি সাধারণত ছুটির দিনে বেশি ভিড় হয়ে থাকে। আর আজকে হচ্ছে সোমবার, যার কারণে আজকে এই পার্কে বেশি ভিড় নেই। আর এখানে আমার খালাতো ভাই একটা কাঠবিড়ালি দেখছে, তাই এখন সে ওই কাঠবিড়ালির পিছনে পিছনে বেড়াচ্ছে। আর তারপর আমরা দেখতে পেলাম সুন্দর একটা মসজিদ। আর এই মসজিদটা দেখতে খুবই সুন্দর। আর এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই মসজিদের সামনে আমরা অনেক কয়েকটা ছবি তুলে নেই। তো কয়েকটা ছবি তুললে আবার আমরা পার্কটা ঘোরাঘুরি শুরু করে দেই। আর এখানে আমরা দেখতে পেলাম এই চূড়াটা। আর এই চূড়াটা দেখতে ভালোই আছে। আর আমি আনন্দনগর পার্কে এসেছিলাম প্রায় 4 বছর আগে। এই পার্কটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর আমরা এখন এই সাইড দিয়ে হাঁটতেছি। আর এই আনন্দনগরে অনেকগুলোই রাইড রয়েছে, কিন্তু রাইডগুলো অনেক সামনে রয়েছে। আর এখন আমরা যাচ্ছি কৃত্রিম চিড়িয়াখানায়। আর তারপর আমরা চলে আসলাম কৃত্রিম চিড়িয়াখানার সামনে। আর কৃত্রিম চিড়িয়াখানার গেটটা কিন্তু অস্থির বানিয়েছে। আর কৃত্রিম চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা 30-60 টাকা দিয়ে 2টা টিকিট কেটে নিলাম। আর তারপর আমরা চলে আসলাম এই কৃত্রিম চিড়িয়াখানার ভিতরে। এই চিড়িয়াখানায় আসলে কোনো পশু পাখি নেই। এখানে সব কৃত্রিম পশু পাখি, মানে মানুষের বানানো সব পশু পাখি আছে এখানে। কিন্তু এই কৃত্রিম চিড়িয়াখানাটা সুন্দরই আছে। তারপর আমরা চলে আসলাম এই সুইমিং পুলের সামনে। কিন্তু এই সুইমিং পুলে কোনো পানি নেই। সুইমিং পুলের পাশে রয়েছে ডাইনোসর। তো আমাদের কৃত্রিম চিড়িয়াখানা ঘোরা শেষ হলো। কৃত্রিম চিড়িয়াখানা থেকে আমরা বের হয়ে ভাবলাম যে আমরা এখন কেবল কারে উঠবো। আর কেবল কারে ওঠার জন্য আমাদের এখন এই বিল্ডিং এর ছাদে যেতে হবে। আর এখন আমরা যাচ্ছি এই বিল্ডিং এর ছাদে। আর এই বিল্ডিং এর কেবল কারের কোনো লোকই ছিল না। তারপর এখানে কেবল কারের একটা লোক আসলো এবং ওনার কাছে আমরা 30-60 টাকা দিয়ে 2টা টিকিট কেটে নিলাম। আর সামনে রয়েছে এমন বড় একটা পুকুর। আর এখানে স্পিড বোট এবং অন্যান্য পানির রাইড চলে। আর এখন আমরা কেবল কারে ওঠার জন্য আবার ছাদের মধ্যে যাচ্ছি। তো তারপর আমরা এই ছাদের মধ্যে চলে আসলাম। এখন এই কেবল কারের মধ্যে উঠবো। আর আজকেই আমি প্রথমবারের মতো কেবল কারে উঠবো। তো তারপর আমরা কেবল কারের মধ্যে উঠে গেলাম এবং আমাদের কেবল কার চলতে শুরু করলো। আর এই কেবল কারে চলে ভালোই মজা লাগছিল, যদিও বা হালকা পাতলা ভয়ও লাগছিল। কেবল কারটা আসেই পর্যন্ত তারপর আবার পিছনের দিকে চলতে শুরু করে। আর এই কেবল কারে চলে আমরা দুজন ভালোই মজা পাইছি। তো তারপর আমরা কেবল কার থেকে চলে আসলাম মৎস্য জগতের সামনে। আর এখন আমরা এই মৎস্য জগতের ভিতরেই যাবো। তাই আমরা এখানে 20-40 টাকা দিয়ে 2টা টিকিট কেটে নিলাম। তারপর আমরা এই মৎস্য জগতের ভিতরে চলে আসলাম। আর এই মৎস্য জগতের ভিতরে এসে মনে হচ্ছে যে আমাদের পুরো 20-40 টাকা নষ্ট হয়ে গেল। এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এই জায়গাটা অনেক নোংরা এবং অনেক অন্ধকার। আর এখানে মাছের অ্যাকুরিয়াম গুলো অনেক ময়লা। আর পানিগুলো অনেকদিন আগের মনে হচ্ছিল। যদি পানিগুলো পরিষ্কার থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। আর এই জায়গাটার মধ্যে অনেকগুলো মাছ রয়েছে। আর এখানে প্রতিটা অ্যাকুরিয়ামের উপরে নামও লেখা ছিল যে কোনটা কি মাছ। তো তারপর আমরা এই মৎস্য জগৎ থেকে বের হয়ে যাই। আর এখন আমরা যাচ্ছি বরফের দেশে। তো তারপর আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসলাম বরফের দেশে। আর এখানে বরফের দেশের বিভিন্ন প্রাণী বানানো ছিল, কিন্তু এই বরফের দেশে কোনো ঠান্ডা নাই। আর এখানে এই বক্সের মধ্যে গান বাজতেছিল। তো তারপর আমরা বরফের দেশ থেকে বের হয়ে যাই। আর এই আনন্দনগরে অনেকগুলো কাঠবিড়ালি রয়েছে। তো তারপর আমরা চলে আসি এই জায়গাটার মধ্যে এবং এই জায়গায় বসে বসে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। তো কিছু
কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর আমরা এখন আনন্দনগরের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতেছি। আর এটা হচ্ছে আনন্দনগরের প্ল্যানেটোরিয়াম। আর তারপর আমরা চলে আসলাম এই জায়গাটার মধ্যে। আর এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর এই জায়গার মধ্যে আমি কয়েকটা ছবি তুলে নেই। তো তারপর আমরা চলে আসলাম এই ছোট বাচ্চা রাইডার এখানে। আর এখানে আমার চাচাতো ভাই চড়ছে। তো আমরা আনন্দনগরের ভিতরের একটা দোকান থেকে নিয়ে নিলাম এই প্রাণ আপ, কারণ আমাদের খুবই গরম লাগতেছিল। আর আনন্দনগরে আমরা এই ঘড়িটাও হারাই গিয়েছিল। আর এটা আমরা প্রায় 10 মিনিট ধরে খুঁজলাম। আর এখন আমরা যে সাইডগুলো ঘুরিনি ওই সাইডগুলো ঘুরতেছিলাম। তো তারপর আমরা চলে আসলাম এই দোকানে এবং এই দোকান থেকে আমরা আমলা মাখা কিনে নেই। তো তারপর আমাদের আমলা মাখা চলে আসে। আর এই আমলা মাখাটা খেতে অনেক ভালো ছিল। তো তারপর আমাদের আনন্দনগর পার্ক ঘোরাঘুরি শেষ হলো। আর আমরা এখন আনন্দনগর পার্ক থেকে বের হয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।